وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر আমরা যদি নিয়মই না জানি তো ক্ষেতের মধ্যে বেড়া দিলেও তো লাভ নাই, কারণ বেড়া দিয়ে দরজা আইতে সব বেড়া করে ভালো করে দিছেন, একবারে সন্ধ্যার সময় দরজাটা খুলে দিয়েছে, অবস্থাটা কি ভালো আছে? দরজা যেহেতু খোলা তাহলে শিয়াল বলেন, কুকুর বলেন, চুর বলেন, সবার জন্য হাজার বেড়া দিলেও, 1000 টাকা খরচ করলো, লাখ টাকা খরচ করলো, বেড়া দিচ্ছেন, বাউন্ডারি দিচ্ছেন, কিন্তু আসলটাই আপনি খোলা পেয়েছেন। ঠিক যাবে ঠিক, শুধু কাপড় দিয়েছেন। আমার ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সকল মুসলমানদের জন্য শক্তিশালী একটা অস্ত্র। এটা মনে করেন পারমাণবিক একটা বোমা। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, তোমরা যখন কোনো আমলে প্রবেশ করো তখন তোমরা সর্বপ্রথম আউযু বিল্লাহ পড়ো। কেননা যখন আউযু বিল্লাহ পড়া হয় তখন মিস্টার ইবলিস একবারে 40 গজ থেকে দূরে করে দৌড়তে 40 মাইল দূরে চলে যায়। কোন বুঝাইতে পারল না কেমনে এলো? ঠিক সবাই তো বুঝতে পারলেন না। সুবহানাল্লাহর আওয়াজে কি কয় খবর আছে? আমি আজকে দেখি। আচ্ছা, আর কাছে আসেন না, দরকার আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এইটুকু মুজাহিদ আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ওনাকে সুস্থ সবল নেক হায়াত, ওনার ছায়া আল্লাহ তাআলা আমাদের জন্য বৃদ্ধি করে দেব। আচ্ছা ঠিক আছে, বুঝছেন? আমিন আর বলতে হয় না, আমরা করি বলেন আমিন। মানে ইমাম সাহেবকে আমিনের কথা বলা লাগে, তারপরে মুসলিমেরা কয় আমিন। অথচ সিস্টেম কিন্তু এটা না। সিস্টেম হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলা উচিত? কথা বলে কি বলা উচিত? এরকম কিছু জায়গা আছে আমরা অনেক সময় যে কি বলে, অনেক সময় বয়ান করে থাকি, তো লম্বা আলোচনা হইলে অনেক সময় প্রশংসা করার জন্য আল্লাহ আমাদেরকে উপস্থিত করছেন, এরপর আমরা বলি সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরকম বলতে হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করছেন, এটার পরেই কিন্তু সবার সজাগ ও সচেতন থেকে আলহামদুলিল্লাহ বলা উচিত। কিন্তু আমরা সজাগ না, আমরা সচেতন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তাহলে আউযু বিল্লাহ এমন একটা অস্ত্র। দেখেন, আপনি যে জমিনের মধ্যে ফসল করেন ওখানে এক ধরনের কীট পতঙ্গ আছে না নাই? আছে। আবার এটা আপনি এক ধরনের স্প্রে ব্যবহার করেন তো কীট পতঙ্গ দূর হয়, ফসল ফলান্তি সঠিক হয়। ঠিক না ঠিক? ঠিক এরকম তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে তোমরা আসছো বসছো, তোমাদের বসার মধ্যে একটু ত্রুটি আছে, তোমাদের আসার মধ্যে একটু ত্রুটি আছে, কথা বলার মধ্যে একটু ত্রুটি আছে, লেনদেনের মধ্যে একটু সমস্যা আছে, এটা পরিপূর্ণ হয় না। অতএব তোমরা যদি মনোযোগী হও আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে বাড়ি যেতে চাও, তাহলে আগেই পড়ো, আমলের শুরুতে আগেই পড়ো আউযু বিল্লাহ। জবানটা খুলে পড়বেন না, খারাপ লাগতেছে বুঝি? বলেন আউযু বিল্লাহি মিনাশ বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। বিসমিল্লাহির পরম করুণাময় অতি দয়ালু যিনি, তার নামে আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ যে বলবেন এই ক্ষমতা দিয়েছেন কে?
সমস্যা কিসের? আমার ভাইরা একটু পরে আসতেছে, আপনাদের আওয়াজ। আমার যে বিষয়টা ছিল আমি জানি না বিষয়ের উপরে কি করব, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার এখানে এসে বসার পরে মনে যখন বয়ান করতেছেন তখন আমার ভিতরে আরেকটা ঢুকছে। সমস্যা নাই তো? একটু পরে আবার যাইতে ধরুন, ইমানি পরীক্ষার কথা পরে আবার আরেকটা বয়ান করছেন। জালাস ভাইরা আমার প্রয়োজন মনে করতেছি এই জন্য। আচ্ছা আসুন এবার আমরা আসি সূরা ফাতিহা পড়ি। আসুন, সূরা ফাতিহা হলো উম্মুল কিতাব, উম্মুল ফাতিহা, ঠিক না? উম্মুল কোরআন। তো এই জন্য এই সূরাটা আমরা সবাই একটা জবান ভরে সুন্দর করে পড়বো, কেননা সূরা ফাতিহা পড়লেন মানে আপনি পুরা কোরআন শরীফ পড়লেন ভাইরা আমার। তো আসুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন এই পর্যন্ত। আমার ভাইরা, আমরা মূর্খ দিকে কিছে সূরা ফাতিহার বাংলা অর্থ আছে না নাই? আছে। তাহলে কেন আপনি আপনার মন থেকে উম্মুল কোরআন সূরা ফাতিহায় আল্লাহ কি বলছেন, আসলে আমরা কি বলি, এতবার কেন আল্লাহ দিবেন বারবার বলার জন্য? মাকে বারবার ডাকলে মা বেজার হয়, বাপকে বারবার ডাকলে মজা খাইতে বললে বাপ বেজার হয়, কিন্তু আমার আল্লাহ যত বেশি ডাকেন তিনি একজন, বারবার ডাকলে তিনি আরো বেশি খুশি হন। কি বলছেন আল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার সকল প্রশংসা তার জন্য যিনি আসমান ও জমিনের মালিক। সুবহানাল্লাহ। আর-রহমানির রহিম, যিনি দয়ালু এবং দাতা। দুনিয়ার মধ্যে দয়ালু আছে কিন্তু দাতা কম, কথা বলেন ঠিক কিনা? দাতার মধ্যে ছাতা মাতা বেশি। দাতা বিরাট নাম দিছে, কাপড় দেওয়া হইব, কাপড় দেওয়া হবে, যাকাতের কাপড়। কাপড়ও কি এমন ধরনের কাপড়, একবার দুয়ার করে আর একবার দুইলে করে সান শুরু, সব দেখা যায়, কথা কয় না? আল্লাহ, কারণ আছে তো জনগণের রাস্তার মধ্যে যেই লোক রোডের জায়গায় বাঁধতে, হ্যাঁ আবার তো ভালো কাপড় দিব, কথা কয় বাঁধতেন না মানুষ বুঝে আবার ভালো জিনিস দিব না। হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক। ওই দিন আর কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোথায় হে দুনিয়ার রাজা বাদশারা, আসো নমরুদ, আসো ফেরাউন। তো ওই দিন আর কেউ বলবে না যে আমি রাজা আছিলাম, এটা বলার সাহস পাবে না, কেননা তিনি কাহ্হার, তিনি জব্বার, তিনি সাত্তার। সব রুকুনগুলি, সব ক্ষমতার দাপট একসাথে নিয়ে ফির জিল জালালি ওয়াল ইকরাম, তিনি একটা জালালি ভাব নিয়ে, বিরাট ভাবদর্শ, এই ভাবটা আল্লাহ পাক নিয়ে বলবেন। জালালি ওয়াল ইকরাম এটা ভাব নিয়ে বসার পরে পৃথিবীর কোন বাদশা আর বাদশা বলে পরিচয় দেওয়ার সুযোগ আর থাকবে না। ওই দিন আল্লাহ পাক বলবেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আর আজকের দিনের বিচার দিনের মালিক আমি আল্লাহ, আমি হইলাম রাজাদের রাজকুমার। সুবহানাল্লাহ। অতএব তিনি বলছেন, এখন পরে আমরা কি বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এই তো আমার ভাইরা, আমাদের নামাজগুলি কি নামাজ হয় কিনা? আল্লাহ কেন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। কেন আল্লাহ বলছেন যে আমরা নামাজি হওয়ার পরেও আমাদের নামাজগুলি আল্লাহ একবারে গুল করে একসাথে ধরে এইভাবে মানে দর্পণ নামাজ মুখের মধ্যে মেরে দিবে। এই জন্য সাবধান। ওই যে নামাজ তো আমরা আপনি দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, সাধারণ কোন উস্তাদ, সাধারণ কোন চেয়ারম্যানের কাছে গেলে, কোন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কোন অফিসিয়ালি ভাবে একজন যিনি হেড আছেন তার কাছে গেলে আপনি এরকম পারবেন, স্যার আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্যার আমি একটা চাকরি জুড়েছি, স্যার আমার চাকরি দিবেন না, স্যার আমি এখন চলে যাবো, স্যার আপনি কি সময় আছে, স্যার আমার সময় নেই, বলতে পারবেন?
কথা বলবে তাহলে কেন আপনি এইভাবে আল্লাহকে এইভাবে আল্লাহর সাথে কথা বলেন? আল্লাহর কালাম করা মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহু আকবার। হবে না আলাদা হবে না, আরো জোরে বলতে হবে, আরো জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবারে তারা কি হবে একটু বলে দেখাইতেছি আমি। আল্লাহ কি বলছেন? কেন চিন্তা করেন না যে আমি আমার যিনি আসমান জমিনের মালিক, যিনি আটলান্টিক মহাসাগরের মালিক, পর্বতমালার মালিক, যিনি আমার রিজিক দাতা, হায়াত দাতা, মরণ দাতা, আমি তার সামনে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কে বলছে আপনাকে 17 রাকাত নফল করতে? দরকার নাই। সুন্নত নামাজটা সুন্দর মতো তারতিরের সাথে পড়েন। কেননা বান্দা যখন বাস্তবেই নামাজ পড়ে তখন বান্দা আর আল্লাহ এই দুয়ের মধ্যে কোনো পর্দা থাকে না। তাহলে আপনি কি করতেছেন? স্বয়ং আল্লাহ সরাসরি আপনাকে দেখতেছেন, সরাসরি মিনিস্টারের সাথে কথা হবে আপনার, তো আপনি কি করতেছেন? প্রাইম মিনিস্টার আপনার সাথে কথা বলবে, তো আপনি কি করতেছেন? কোন দিকে তাকায় আছেন? দুনিয়াতে পারবেন না, কিন্তু আল্লাহর সাথে করে যাচ্ছেন। এই জন্যই নামাজগুলি আল্লাহ আপনার মুখের মধ্যে মেরে দিবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। এবার আমি আমার দিকে তাকাই। قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ও আল্লাহ কইতে বুঝেন তাহলে এই এলাকায় আছে এটা। হ্যাঁ তাহলে আসে সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ পাক দেখেন কি বলছে। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখানে আল্লাহ কি বলছে জানেন? রাব্বাকা ফাকাব্বির। যখন তুমি তোমার রবের প্রশংসা করো, তাহমিদ পাঠ করো, বরত্ব স্বীকার করো, তখন উঁচু আওয়াজে করো। কইবেন আল্লাহ কইবেন না। কেন বলছে আল্লাহ? কেন বলছে জানেন? নমরুদ ফেরাউন আমি বুঝি না। হে মুমিন, তুমি যেহেতু আমার বান্দা, তুমি আমার গোলামি স্বীকার করো, আমার দাসত্ব করো, তবে তুমি যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ো, এই সুবহানাল্লাহ ঈমানি আওয়াজটাই একমাত্র শুধু তুমি মুমিন হওয়ার কারণে তোমার জবানের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমার আরশে আযীমটা ভূমিকম্পের মতো, শ্রীলঙ্কার মতো একবারে থরথর করে নাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এখনো বলবেন আল্লাহু আকবার। আচ্ছা আমি প্রশ্ন করি, দেখেন এখন আমার খুতবা শেষ হয়নি, ভূমিকার মধ্যেও যাই না, এইভাবে কিন্তু ওয়াজ শুরু হয়েছে। খারাপ লাগতেছে? খারাপ লাগলে রেখে দিই। আমার পরবর্তী বক্তা আলহামদুলিল্লাহ আপনাদের আজকে দিনের মধ্যমণি উনি আসা করছে, কিন্তু না নজর ভালো লাগে না, বড় হুজুর হলেন সমস্যা। আমার ভাইরা সবকিছু আমরা জানি, সুবহানাল্লাহ বললে এই ফজিলত, আলহামদুলিল্লাহ বলে ফজিলত। আচ্ছা আমাকে কেউ বলেন তো, বলতে পারবেন ঈমান কখন বাড়ে? আজকে আমরা এখানে যারা আসছি সবার উদ্দেশ্যটা আল্লাহর রাজি খুশি অর্জন করা, রেজামন্দি অর্জন করা আর ঈমানটাকে বরাদ্দ করা, ঠিক না বেঠিক? তো বলেন তো ঈমান কখন বাড়ে, কে বলতে পারবেন? না ভাই, আল্লাহু আকবার। এটা সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখা যাক এবার আপনারা কি করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা আমি তো বক্তা একজনই কথা বলছি, কিন্তু আপনারা কতজন? আপনারা যদি এইভাবে আস্তে আস্তে আওয়াজ দেন আর আপনাদের আওয়াজটা যদি মাইক পর্যন্ত না আসে, তাহলে আমনগরের আমগর মাছ আসিরা এলাকা তারা বিফাকে আছে, টেনশনে আছে।
বক্তার কথার পরে আপনাদের আওয়াজ যদি মাইক পর্যন্ত আসে তাহলে তারা নিশ্চিত হবে যে আপনারা কোন সার দোকানে, কোন পটেটোর দোকানে নাই, চটপটির দোকানে নাই, আপনারা মাহফিলে আছেন। কথা বলে ঠিক কিনা? তো এটা নিশ্চিত করতে হলে তাদেরকে যদি নিশ্চিত করতে চান, টেনশন না দিতে চান, কেউ আমগুলো মুখের ফুল আমগুলো বাবা মুখে গেছিল কোন আওয়াজ পাইতেছি না, তারা আসলে কই আছে বা কেমনি কি মাহফিলে আছে না বাজারে আছে চটপটির দোকানে, একটু টেনশন আছে না নাই? যেহেতু দোকান আছে না, দোকান নাই, হ্যাঁ দোকান আছে, তাহলে তারা টেনশনে আছে। তাহলে আপনি নিজেকে একটু জানান দেন যে আমি আসিও আসি, তাহলে বোঝা গেলে জোরে তাকবীর দিলে এক নম্বরে খুশি হবেন কে? আল্লাহ। কি অবস্থা করলাম, আর সামনে নিয়ে মনে করে আরো সামনে আমু না, আমি সামনে আমু কর। আল্লাহু আকবার। এক নম্বরে জোরে তাকবীর দিলে এক নম্বরে খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ। আর দুই নম্বরে খুশি হবে আপনার পরিবার পরিজন। ঠিক না বেঠি? অতএব তাদেরকে একটু আশ্বস্ত করেন। وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এটা পরে খুব মনে করে আমি তো ভূমিকাটা একটু শেষ করে না কি বলেন, একটু ঘুরে আসি। আচ্ছা দেখেন, وجاء في الحديث وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই নামাজের দুরূদটা পারি কি পারি না? তা আসলে একটু জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك يا رب تو اگر کرم کرے او بات دے زبان کو جو دل پر اثر کرے. بولیں آمین. इस दुनिया की मोहब्बत मिसल कागज फूल है. इस दुनिया की मोहब्बत मिसल कागज फूल है. देखने में रहनुमा है वो मगर कुछ भी नहीं है. देखने में रहनुमा है वो मगर कुछ भी नहीं है. अल्लाह अकबर. নয়নপুর সমাজ কল্যাণ ছাত্র ও যুব সংঘ এবং প্রবাসীদের উদ্যোগে 12তম তাফসীরুল কোরআন মাহফিলের জনাবে সদর সদরে জেলাস সম্মানিত সভাপতি আলহাজ কারি মোহাম্মদ আব্দুল ভাই আকন্দ, ওই আপনি তো তার জায়গায় বসে আছেন, আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করবেন আমিন. যেহেতু আমরা পাইছি কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবেন আইনাস শাজারাতা কাইমান, আপনি যেখানে মিথ্যা কথা বলছেন, আপনি যেখানে প্রতিবাদ করছেন, আপনি যেখানে সত্যের পক্ষে ছিলেন, আপনি যেখানে মিথ্যার পক্ষে ছিলেন, আল্লাহ বলবেন আইনাস শাজারাতা কাইমান, ও তাল গাছ, ও বট গাছ, ও বাঁশের ঝাড়, আমার অমুক বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে যাও. তাহলে যে আল্লাহ ওইগুলি করতে পারবেন ওইগুলি করবেন. আজকে এই মাহফিলটার মধ্যে আমি গুনাহগার শফিকুল ইসলাম সাদি এবং যিনি সভাপতিত্বের আসন অলংকৃত করে আছেন, কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোন ও সভাপতির নামদারি মানতা সাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি সভাপতি ছিলে না তবে সভাপতির স্থলাভিষিক্ত ছিলে. অতএব হে তুমি তোমার মুসল্লিদেরকে, তুমি তোমার ইমামকে, তুমি তোমার বক্তাকে সহ দাঁড়িয়ে যাও, কেননা আমি তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি.
হতে পারে কি পারে না? তাহলে এই জন্য আল্লাহ যেন কবুল করেন, বলে আমি খারাপ লাগতেছে। আলহামদুলিল্লাহ, একটু গরম করেন, একটু গরম। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, পারেন না এটা? বিপ্লব মানে জীবন দেয়া।